গুড মর্নিং ফ্রম তাওয়াং। এখন বাজে হচ্ছে 9টা আর আমরা বুমলা পাসের দিকে এগোবো এরপর। আর বুমলা পাসে তো শুনছি স্নো হয়েছে, দেখা যাক। আপাতত ফিঙ্গার্স ক্রস যাতে বুমলা অবধি পৌঁছাতে পারি। আর প্রচণ্ড এক্সাইটেড লাগছে, এবার বুমলা করবো আমরা এই গাড়িতে। তো দেখা যাক ভগবান কতটা সাথ দেয়। এখন ওয়েদার তো সত্যিই খুব খারাপ, লেটছি। হ্যাঁ, এখানে তো বৃষ্টি পড়ছে, লেটছি কতটা যাওয়া যায়। নিজের বেস্ট ট্রাই করবো যাতে একদম বুমলা অবধি যাই। একদম ভীষণ এক্সাইটেড, বাট ওয়েদার দেখে একটু মনটা খারাপ হয়েছিল। আর দেখা যাক, ওয়েদার দেখে একটু মনটা খারাপ হয়ে গেল, কী করবো, এটা তো ভাগ্যের ব্যাপার। পাহাড়ে যে কোনো সময় ওয়েদার যা খুশি হতে পারে, কোনো দিন কিছু মানে কেউ ওরকমভাবে করতে পারবে না। যাই হোক, আমি গাড়িটা স্টার্ট দিই, তারপরে বেরোবো। তোমরা গুড মর্নিং সবাইকে। এর আগের ক্লিপসটা তো তোমরা দেখেইছো। এখানে আমরা এখন জার্নি স্টার্ট করে দিলাম। আমাদের মানে মেন ফাইনাল ডেস্টিনেশন এখন হচ্ছে বুমলা। তার আগে আমাদেরকে যেতে হবে হচ্ছে সঙ্গেতসর লেক, যেটা হচ্ছে মাধুরী লেক অলসো। তো বুমলার জন্য পারমিট করালে সঙ্গেতসর লেক দুটো একসাথেই হয়। হ্যাঁ, তো কত কি পারমিটের কি খরচা কি যাবতীয় ডিটেলস সেগুলো আমরা সব পরে দেবো। আপাতত আমরা জার্নি স্টার্ট করলাম। আর ওয়েদারটা ভীষণ খারাপ। আমাদের সাথে স্নোচেন আছে, সেই সব ছবি টবি নিয়ে ওরা পারমিট করেছে। ভীষণ কেয়ারফুলি যেতে হবে। চারপাশটা তোমাদের দেখাই একবার, জাস্ট মেঘলা হয়ে আছে, বিচ্ছিরি ওয়েদার, মানে কিছু বলার নেই। আর যেটা ফোরকাস্টে আইফোনে দেখতে পাচ্ছি, মোটামুটি এখন 2-3 দিন এরকমই চলবে। তো আমরা যদি থেকে আবার মানে কালকেও করি, তো এরকমই ওয়েদার এখন চলবে। লেটস সি, ফিঙ্গার ক্রসড। আই হোপ ওই হাইটে যখন যাবো তখন একটু ক্লিয়ার হবে, বা স্নোফল যদি পাই ঠিক আছে, ইটস ফাইন। বাট মানে আজকে স্নোফল হচ্ছে, বাট আমরা যদি কালকে যাই তখন ব্ল্যাক আইস হয়ে যেতে পারে। তো বেটার হচ্ছে ড্রাইভ করা, বেটার ব্ল্যাক আইসের উপর থেকে ফ্রেশ স্নোর উপরে ড্রাইভ করা বেটার। ওটা অনেকটা বালির মতন কাজ করে, বালি আর মাটি যা বলতে পারো। হ্যাঁ, ফ্রেশ স্নোটা তাই হয়। মানে আমরা স্পিতির উইন্টার স্পিতিতে আমরা তাই দেখেছিলাম যে, বাট হ্যাঁ আমরা প্রো নই, আমরা ফার্স্ট টাইম যাচ্ছি। বাট সেই মানে মনে জোরটা রাখতে হবে, ভয় পেলে হবে না, এগিয়ে চলতে হবে। তো সেটাই এখন এগিয়ে চলছি। আশা করি ট্রিপটা আর এই বুমলা পাস যাওয়াটা আমাদের সাকসেসফুল হবে, আমরা সফল হব। হাম হোঙ্গে কামিয়াব, অবশ্যই একদম। আর কালকে রাত্রিবেলা মানে ওর একটুখানি ওই শ্বাসের একটু প্রবলেম হচ্ছিল, মানে সেরকম মেজর কিছু না, কারণ ও অনেকবার আর কি আপ ডাউন করেছিল ওই গাড়ি থেকে জিনিসপত্র, টুকটাক জিনিসপত্র নিয়ে আসার জন্য অনেকবার আপ ডাউন করেছে। তো এইটা না তোমরা বুঝতে পারবে যখন সিঁড়ি দিয়ে আপ ডাউন করবে। নর্মালি হয়তো বসে থাকলে বুঝবে না, যেটা আমি অতটা ফিল করিনি। আমি যেমন ঘরে ছিলাম, আমি রুমে ছিলাম, আমি অতটা ফিল করিনি। বাট সিঁড়ি দিয়ে আপ ডাউন করলে কিন্তু তোমরা এই জিনিসটা একটু ফিল করবে, যে একটু শ্বাসের প্রবলেমটা ফেস করবে। এই জিনিসটা আমি স্পিতিতেও দেখেছিলাম। স্পিতিতে নর্মালি কিছু প্রবলেম ছিল না, বাট সিঁড়ি দিয়ে ওঠানামা করলে একটু প্রবলেম হতো। আর সব থেকে যেটা আগেই ইনফরমেশনটা দিয়ে দিই, যে কোনো পাহাড়ে একদমই এক্সপেক্ট করবে না হোটেলে লিফট থাকবে। চলো আমরা এখন এগোচ্ছি, বেশ হাইয়েতেই যাচ্ছি, দেখতে পাচ্ছি উপর দিকে উঠছি আপাতত আমরা। ঠিক আছে, আবার একটু পর তোমাদের সাথে কানেক্ট করছি। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি হোটেল থেকে। ব্রেকফাস্টের ভিডিও কি সেগুলো আমরা দিয়েছি, তোমরা দেখে ফেলেছো এতক্ষণে। গাড়ির ইঞ্জিনের মৃদু শব্দের সাথে সাথে আমাদের যাত্রা শুরু হলো এক স্বপ্নের দিকে, বুমলা পাস। তাওয়াং শহরকে পেছনে ফেলে আমরা ধীরে ধীরে উঠতে থাকি পাহাড়ের বুকে। প্রায় 37 কিলোমিটার পথ, যেখানে প্রতিটা বাঁক, প্রতিটা মোড় নতুন করে চমকে দেয়। তবে সত্যি কথা বলতে কি, শুরুতে মনটা ভালো ছিল না। আকাশটা ছিল মেঘে ঢাকা, আবহাওয়া দেখে মনটা একটু খারাপই হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এত দূর এসে যদি বরফটাই না দেখতে পাই। কিন্তু যাত্রার কিছুটা পথ এগোতেই হঠাৎ করেই চোখে পড়ল রাস্তায় ধারে জমে থাকা সাদা বরফ।
সেই মুহূর্তটা মনে হলো সত্যিই যেন আমাদের আশা সফল হয়েছে। এতটা পথ আসার যে স্বপ্ন, সেটা যেন হঠাৎ করেই বাস্তব হয়ে উঠল। এর পরের দৃশ্যগুলো আরও অবাক করে দেয়। আমরা বেশ কিছুটা রাস্তা জুড়েই বরফ পেলাম, চাকা ঘুরছে আর তার পাশেই বরফের স্তর। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। বরফের মধ্যে দাঁড়িয়ে, আর চারিদিকে বরফ, আর এখানে আমাদের গাড়ি, এই যে সামনে গাড়ি। আর আমরা প্রচণ্ড গর্বিত আজকে, একটা আর মনটাও খুব খুশি, কারণ আমাদের গাড়িতে দুজন আর্মি অফিসার্স আছেন, তাদেরকে লিফট দিচ্ছি আমরা। তাদেরকে আমরা দেখাবো না, ফেস রিভিল করবো না, বিকজ ফর সাম সিকিউরিটি রিজনস, বাট আমাদের খুবই ভালো লাগছে। তাদের সাথে আমরা ছবি তুলবো, ছবি আমি দেবো, যদি ওনারা পারমিট করে আমি নিশ্চয়ই ছবি দেবো। কিন্তু হ্যাঁ, একটু ওয়েদারটা একটু খুব একটা ঠান্ডা লাগবে না, কারণ ওয়েদার খারাপ। ওয়েদারটা একটু ভালো হলে আরও ভালো লাগতো, বাট তাও ভালোই লাগছে। চকোপাইটা ভেঙে গেছে, জানি, দারুণ লাগছে। মনে একটা প্রশ্ন বারবার ঘুরছিল, এর থেকে যদি আরও উপরে উঠি তাহলেও কি আবহাওয়া এমনই থাকবে, নাকি আরও কঠিন হয়ে উঠবে, নাকি আরও সুন্দর হয়ে উঠবে? কখনো মেঘ এসে ঢেকে দিচ্ছে চারপাশ, কখনো আবার মেঘ সরে গিয়ে দেখা দিচ্ছে পাহাড়ের আসল রূপ। আর সেই সবের মাঝেই আমরা এগিয়ে চলেছি ধীরে ধীরে একটা স্বপ্নের দিকে। করায় সারাদিন গাড়ি থেকে নামিয়ে দেয়, বলে চলে যাও ওখানে, আমার ভিডিও তুলে দেবে গাড়ি, আর আমি এই করি। অলমোস্ট বুমলা পাসের কাছে, আর একটু বাকি 4 to 6 কিলোমিটার মতন এগিয়ে চলেছি। চারিপাশে প্রচুর লেক, যেগুলোর নাম জানি না। যেটা ভাবছিলাম যে বাজে ওয়েদার, কি দেখতে পাবো কি পাবো না, জাস্ট উপরটা উপরে মানে এই হাইটে এসে গেছি তো, আর কোনো সুন্দর ক্লিয়ার, উপরটা খুব ক্লিয়ার একদম। এই মুহূর্তগুলো ক্যামেরায় যতটা সুন্দর দেখাচ্ছে, তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে নিজের চোখে দেখে। গাড়ি এগিয়ে চলছে পাহাড়ের আঁকাবাঁকা পথে, আর আমি জানালার ধারে মুখে ঠান্ডা হাওয়ার ছোঁয়া নিয়ে শুধু একটাই জিনিস ভাবছি, এত দূর আসাটা সত্যিই সার্থক। সামনেটা আবার দেখছি ওয়েদার খারাপ হচ্ছে, জানি না বুমলার এক্সাক্ট পাশের ওই জায়গাটায় গিয়ে কি ওয়েদার থাকবে। আগে তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম ক্লিয়ার ওয়েদার দেখে, এখন আবার দেখছি যে প্রচুর মেঘ আর কুয়াশা আসছে। অ্যাকচুয়ালি যেটা হয় পাহাড়ে ওয়েদার ভীষণ আনপ্রেডিক্টেবল, কিছু করার নেই। এই মেঘ, এই ক্লিয়ার, এই সূর্যি মামাকে দেখা যাচ্ছে, আবার ঢেকে যাচ্ছে, তো আর কিছু বলার নেই। আলটিমেটলি ওখানে পৌঁছে বুঝতে পারবো কীরকম ওয়েদার। সো আর এখন আমি আগে থেকে এক্সাইটমেন্ট রাখছি না। ফিঙ্গার্স ক্রসড। দেখো সামনে আবার সুবিধার যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়াল আছে এখানে। আগে ডাইরেক্ট বুমলা, হ্যাঁ আগে বুমলাটা করে নিই, দেন ফেরত আসার সময় এইসব জায়গাগুলো দেখবো। হ্যাঁ, কারণ উপরের ওয়েদারটা চাইছি যতটা ক্লিয়ার পাওয়া যায়।
ওয়েলকাম টু বুমলা পাস। বুমলা এসে পৌঁছে গেছি আমরা। আর আমি চেষ্টা করছি গাড়িটা যদি কিছুভাবে এইখানটাতে এই যে আই লাভ বুমলার সামনে আনা যায়, কিন্তু যা গাড়ির ভিড় আমি জানি না হবে কতটা, বাট লেটস সি। আমরা এরপর বুমলার ভেতরে ঢুকবো। বুমলার ভেতরে ঢুকে ওই বর্ডারে গিয়ে সেখানে তো আর ক্যামেরা অন করা যাবে না, তো ইয়ার অ্যাট লাস্ট বুমলা পাস। ইয়েস, বড় জয় করেছে, বড় জয় করেছে। যেটা নিয়ে টেনশনে ছিলাম, ক্লিয়ার ওয়েদার, দারুণ লাগছে। অদ্ভুত একটা ফিলিং। আর অনেকটা হাইটে এসেছি আমরা এই গাড়িটা নিয়ে, একটা মানে অদ্ভুত জয় করেছি আমরা, তাই না? একদম অদ্ভুত, অনেক দূর এসেছি আমরা। চলো এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে চাইনিজদের সাথে একটু দেখা করে আসি। এই আমরা এবার বুমলা থেকে বেরোচ্ছি। বুমলা আমরা যতক্ষণ ছিলাম খুব ভালো ওয়েদার ছিল। তারপরে আমরা ওই বুমলার ওখান থেকে যে উপরে ইন্দো চিনি যে বর্ডারটা, ওইখানটা গেছিলাম। ওখানে তো ফটোগ্রাফি অ্যালাউ নয়। ওখানে সব ব্রিফিং শুনলাম, খুব ভালো লাগলো, আলাদাই এক্সপিরিয়েন্স ওটা। চিনি সোলজারদের দেখলাম, ওরা ছবি তুলছিল, আমাদের ছবি তুলছিল। আমাদের ইন্ডিয়ান আর্মির কাছে কিছুই না। যাই হোক, তো ওরা তো বেশ গল্প করছিল দেখছিলাম। ওরা একে অপরের সাথে বন্ধু বন্ধু করেই সুন্দর, দুজন এই দিক থেকে দুজন, ওদিক থেকে দুজন দাঁড়িয়ে সুন্দর গল্প করছে ওরা। তো যাই হোক, ভালো এক্সপিরিয়েন্স ছিল। এবার আমরা ব্যাক করছি। এখন আবার ওয়েদারটা এখানে খারাপ হচ্ছে, এখানে এখন এই পুরো মেঘ কুয়াশা হয়ে গেছে। তো এবার যাব হচ্ছে সাঙ্গেতসর লেক বা মাধুরী লেক। এই যে এইটা কেনার জন্য খুব এক্সাইটেড ছিল, কিনে ফেলেছে। আর একটা এখানে টুপি আছে, টুপিটাও কিনেছে। বুমলা পাস। না না, পরে না, তাড়াতাড়ি পরে না। আমরা এখন সুবেদার যোগিন্দর সিং এর মেমোরিয়ালে আছি। এনার ব্যাপারে শুনলাম বুমলা পাসে জাস্ট গায়ে কাঁটা দিয়ে দিল, গায়ে গুলি লেগেছিল। তারপরে চাইনিজ আর্মিরা তাকে নিয়ে তারপর বিভিন্ন রকমের অত্যাচার করে, নখ উপড়ে দেয়, যা তা ব্যবহার করে। অ্যান্ড দেন কিন্তু সে নিজের জায়গায় ডেটে ছিল, কোনো রকম ইনফরমেশন দেয়নি, সে ওখানেই শহীদ হয়ে যায়। ছেলে খবরটা পাওয়ার পর, যখন বাবার ডেথ ইয়েটা পেয়েছিল, ছেলে খবরটা পাওয়ার চিঠিটা পড়ার সাথে সাথে হার্ট ফেল করে, হার্ট অ্যাটাক করে মারা যায়। যে মেয়ে, তার এখন বয়স 73 ইয়ার্স, সে প্রত্যেক বছর বাবার মৃত্যু দিবসে আসে, এখানে এই মেমোরিয়ালে আসে, তার জন্য প্রার্থনা করে, প্রে করে, পুজো করে, দেন আবার কানাডা চলে যায়। সুবেদার যোগিন্দর সিং এর ইতিহাস শুনে সত্যিই গায়ে কাটা দিয়েছিল। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে গেছিলেন তিনি। এই পাহাড়গুলো তার বীরত্বের সাক্ষী। কি আর বলবো, এইসব জায়গায় সত্যি কিছু বলার নেই। মানে এগুলো জাস্ট গায়ে কাঁটা দিয়ে দেয় একদম এইসব জায়গায় এলে। আর মানে আজকে স্পেশালি যখন দুজন অফিসার আমাদের গাড়ি করে এলেন, আমি নিজেকে তো খুব লাকি মনে করছিলাম আমরা। আর ওনারাও প্রচণ্ড হাম্বল ছিলেন। ওনারা বলছেন যে আমাদেরকেও লিফট দিয়েছে, এটাই বিরাট বড় কথা। মানে ওনাদের ধারণাটাই এটাই যে আমরা হয়তো খুব একটা আর্মিদের খুব একটা ইয়ে দেওয়া হয় না, কেন আমি জানি না, কারণ ওরাই সব আমাদের দেশে, আমাদের দেশটা আছে ওরা আছে বলেই। এই হোক, তো আমরা এখন যোগিন্দর ওয়ার মেমোরিয়াল থেকে বেরিয়ে সাঙ্গেতসর লেকের দিকে যাব। সাঙ্গেতসর লেক থেকে বেরিয়ে আমি দেখব গাড়ি কীরকম তেল আছে, সেই অনুযায়ী আমরা হোলি ওয়াটার বলে একটা জায়গা আছে, সেখানে যাব। পরিষ্কার লেখা আছে এখানে লাইভ মাইন পাতা, এতটাই সেন্সিটিভ জায়গা। এই দেখো পুরো বরফ, এই দেখো পুরো বরফ হয়ে আছে। চলো যাই, ওয়েদার খারাপ হচ্ছে। সাঙ্গেতসর লেকের পথে যেতে যেতে হঠাৎ করেই চোখে পড়ল
এক অদ্ভুত শান্ত নিস্তব্ধ জায়গা, খামখেরসো। জানি না কেন, কিন্তু গাড়ি না থামিয়ে পারলাম না। মনে হচ্ছিল এই জায়গাটা যেন নিজেই ডাকছে। চারপাশে গভীর শান্তি, ঠান্ডা হাওয়ার হালকা ছোঁয়া, আর সেই লেকের জলে অদ্ভুত এক স্থিরতা, যেন সময়ও এখানে একটু থেমে গেছে। ঠিক সেখানেই আছে শ্রী স্বয়ম্ভু মন্দির। লোকমুখে শোনা যায় এখানে নাকি স্বয়ং মহাদেবের বাস। সত্যি মিথ্যে জানি না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছিল এই নীরবতার ভেতরে একটা আলাদা শক্তি আছে। কিছু জায়গা আছে যেখানে বিশ্বাস আপনা আপনি জন্ম নেয়, আর এই জায়গাটা ঠিক তেমন। এখানে অ্যাকচুয়ালি অনেক জায়গা আছে যেগুলো ভিডিওতে বা ছোট ছবিতে দেখানোর মতন নয়, তাই সব জায়গায় আমরা ভিডিও তুলতেও পারছি না। তো ওই মাঝে মধ্যে আগে টুকটুক করে যেটুকুনি নেওয়া যায় সেইটুকুনি নিচ্ছি। এখন তো যাচ্ছি হচ্ছে সাঙ্গেশ্বরের দিকে। ওয়েদারটা ওই মেঘলা রোদ এরমভাবেই চলছে, কখনো রোদ কখনো আবার মেঘগুলো ধেয়ে আসছে। তো হ্যাঁ, আপাতত বেশ এনজয় করছি আমরা। 15,700 ফিট থেকে আসছি। তুমি বলো বুমলা চলে গেলে কেমন লাগলো অসাধারণ। গাড়িটা নিয়ে? অনেকে অনেক কথা বলেছিল, সত্যি কথা, যে- অনেক কথা বলেছিল যাবে না। হ্যাঁ, জাস্ট সামনে পুরো ফগ, পুরো ব্ল্যাঙ্ক রেঞ্জ ফগ, কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট কিছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, মানে এই সামনের একটুখানি জাস্ট দেখা যাচ্ছে, বাকি পরে কি আছে বোঝা যাচ্ছে না। এত ফগ, এত ফগ। খুব খারাপ অবস্থা ওয়েদারের। নিচে নামলাম না, নিচে মেঘটা আর ছিল। যা বুঝলাম যে ওয়েদারটা এই আজকে থেকেই খারাপ, কাল অবধি নাকি ওয়েদার ঠিক ছিল, আজ থেকেই ওয়েদার খারাপ। স্নো পড়ছে বাইরে, এখান দিয়ে পড়ছে। আমাদের দেখাতে পাচ্ছি না কারণ এতটাই ছোট ছোট। ফাইন, এই যে দেখো না, এটার উপর গাছের উপর পড়ছে। একটু ওয়েদার খারাপ হলে না, ওয়েদার খারাপ হতে হবে না, কারণ সাঙ্গেশ্বর লেক অবধি গিয়ে তারপর আমাদের আবার ফিরতে হবে। ঠিক আছে, স্নোফল হচ্ছে, পেয়েছি, সবই দিয়ে দিয়েছে ভগবান, সব দিয়েছে। হ্যাঁ, এই যে বাইরে বেরিয়ে এখন করতে পারবো না কারণ রাস্তাটা খুবই ছোট, একটা গাড়ি দাঁড়িয়ে গেলে আরেকটা গাড়ির অসুবিধা হবে। সো মুভিং। দারুণ লাগছে, দারুণ লাগছে। কেমন লাগছে বলো? ফাটাফাটি। ঠান্ডা লেগেছে। এদিকে ভিউটা দেখো, ওইদিকে মনে হচ্ছে সাঙ্গেশ্বর লেক। এত লেক না বোঝা যায় যে কোনটা কোনটা, অনেক নাম নেই, কোনো
সব লেকেরই যে নাম আছে তা নয়, আর সব লেক যে ফেমাস তা নয়, কিন্তু এক একটা লেক ফেমাস না হলে এত সুন্দর দেখতে, এত ভালো দেখতে, জাস্ট কিছু বলার নেই। তাহলে তোমরা ভিউটা আবার এনজয় করো। হ্যাঁ, ওয়েলকাম টু সাঙ্গেস্কার। ওয়েলকাম টু সঙ্গেতসার লেক। চলো লেকটা দেখি। এটা সব সময় কিন্তু লেক ছিল না, এটা এক কাইন্ড অফ ল্যান্ড মাসই ছিল। কোনো ল্যান্ডস্লাইডের কারণে এখানে লেকটা ফর্ম হয়, কারণ ওই জন্যই এই লেকের উপরে দেখবে বিভিন্ন রকমের গাছপালা, গাছের গুঁড়ি এখনও আছে। মানে ওইগুলো তো সরবে না জলের জন্য, তো সেই জন্য এখনও গাছের গুঁড়ি আছে। তো এইটা অ্যাকচুয়ালি লেক ছিল না, এটা কোনো একটা মানে ল্যান্ডস্লাইডের জন্য এই লেকটা ফর্ম হয়। চলো এবার দেখি। দেখো ওই দিকটা জমে আছে, ওই দিকটা পুরো জমে। ভয়ঙ্কর ঠান্ডা এখানে। ঠান্ডা যত না হচ্ছে, হাওয়াটাই বেশি ঠান্ডা লাগছে। এখানে ক্যাফেও আছে, এখানে কেউ খাওয়া দাওয়া করতে চাইলে। স্নোফলের সাথে খুবই, স্নোফলটা খুবই ফাইন হচ্ছে, বাট হচ্ছে না। আমাদের লাঞ্চ, সাঙ্গেতসার লেক ঘোরা, এবার আমরা ব্যাক করছি। সাঙ্গেতসার লেকের ওখানে ভালো ঠান্ডা ছিল, আমি হাওয়া ছিল, হাওয়াটার জন্য আমি আমার ফেসটায় সেই নামনেসটা আবার ফিল করতে পারছি, যেটা আমি স্পিতির লাংজায় ফিল করেছিলাম। বেশ এবার মনে হচ্ছে যে হ্যাঁ ঠান্ডা, এবার ঠান্ডা লাগছে না। আমরা আপাতত এখন ব্যাক করছি। ব্যাক করার পথে ওইখানে যেখানে যেখানে বরফ পড়েছিল সেখানে যদি দাঁড়াতে পারি দাঁড়াবো, ওখানে দাঁড়িয়ে ইচ্ছা আছে কিছু ছবি ভিডিও সব নেওয়ার। এটা হলো মনোকামনা লেক। বুমলা পাস থেকে ফেরার সময়টায় অদ্ভুত রকমের নিস্তব্ধতা ছিল। গাড়ি ধীরে ধীরে নিচে নামছিল, কিন্তু মনটা যেন রয়ে যাচ্ছিল সেখানেই, সেই বরফ ঢাকা পাহাড়ের মাঝে, সেই নীরব সীমান্তের পাশে। এত সুন্দর একটা জায়গা ছেড়ে এভাবে ফিরে আসতে হচ্ছে, এটা একদম ঠিক মানা যাচ্ছিল না। সত্যি বলতে আরেকটু যদি থাকতে পারতাম, আরেকবার যদি সেই দৃশ্যগুলোকে দেখে নেওয়ার সুযোগ পেতাম, কিন্তু হয়তো এই অসম্পূর্ণতাই প্রতিটা ভ্রমণকে এত সুন্দর করে তোলে। আর আপনাদের জন্য একটা ছোট্ট কথা, যদি কখনো সুযোগ পান, নিজেদের গাড়িতে নিজেদের মানুষদের নিয়ে এইরকম একটা যাত্রায় বেরিয়ে পড়ুন। কারণ কিছু জায়গা শুধু দেখা হয় না, এক্সপিরিয়েন্সও করা হয়। আর বুমলা আমাদের কাছে ঠিক তেমনই এক গল্প, যা আমরা কোনোদিন ভুলব না। কি করছে দেখো।